কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে। এই তো, এটা আমার হাজব্যান্ডের সকালের খাবার। কারণ ওর কোলেস্ট্রলটা মারাত্মক হাই হয়ে আছে, তার জন্য ওকে আমরা এই কি বলবো, ছোট একটা প্লেটে করে 1 প্লেট ওটস, মশলা ওটস, তারপর 2টো সেদ্ধ ডিম আর একটু দুধ, এটাই হলো সকালের ব্রেকফাস্ট। কারণ এখন ও কিছু হেভি খাওয়া, অয়েলি খাওয়া এসব একটু অ্যাভয়েড করে, কারণ ডাক্তার বারণ করে দিয়েছে। আর এখানে আমার ছেলে অলরেডি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, গাড়ি আসেনি এখন ওর। আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, উঠে এখানে এসে সোফাতে বসে দুষ্টামি করছে, আর ওর বাবা ওদের নিয়ে বসে আছে, আর আমি রান্নাঘরে কাজ করছি। আর ছেলে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবে। ও সকালে রুটি সবজি খেয়েছে, আর 2টো রুটি সবজি আর একটু মিষ্টি ও নিয়েছে, দুপুরে লাঞ্চে খাবে। 11:30 নাগাদ ওদের লাঞ্চ হয়, তখন খাবে। তারপর যখন বাড়ি আসবে 2টো 2:30, তখন আবার একটু খেয়ে নেবে। মেয়েও আর ছেলে একই স্কুলে পড়ে, মেয়ে যাবে একটু পর, মেয়ের 9টা থেকে স্কুল আর ছেলের 7:30 থেকে স্কুল। আর মেয়ে 1 ঘন্টা পর, ছেলের 1 ঘন্টা পর মেয়ে বেরোবে। আর এখানে দুজনেই দুষ্টামি করছে, আর বাবা বসে বসে দেখছে ওদের দুষ্টামিগুলো, কি বলছে না বলছে শুনছে। কারণ অ্যাকচুয়ালি সারাদিন ও এত ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের সময় দিতে পারে না, তাই সকালবেলা একটু সময় দেয়, আর তারপর অফিস থেকে আসার পর। তুমি এসো পরীক্ষারই দাও না, রিভিউ টেস্টই একদিনে 2টা করে দাও না। इशू का था रिव्यू टेस्ट, सब एक दिन में 2 ठो। एक ही पेपर में आपने बहन का मोजा तो नहीं पहन ली है? अब पापा का मोजा पहन के जा रहे हो? এই তো আবার চলে এলাম, এখন মেয়েকে রেডি করাবো। ওর বাবা বসে বসে মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছে, এখন আমি ওর চুলটা বেঁধে দেব। আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ দেখুন ওকে রেডি করতে আমার যা সময় লাগে। ও 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছে, কারণ ওর আবার 12টার সময় ছুটি হয়ে যাবে। ও দুধ খেয়ে নিয়েছে, দুধ খেয়ে তারপর ওকে ওর বাবা ড্রেস পরিয়ে দিয়েছে, এখন আমি চুলটা বেঁধে দিচ্ছি। তারপর ওকে নিয়ে বেরিয়ে যাব। এরপর ওকে ছেড়ে আসার পর তারপর আমার বর বেরিয়ে যাবে, কারণ ও আবার 9:30টার দিকে বেরোয়। তো আগে মেয়েকে ছেড়ে তারপর আসবো, তারপর ও বেরোবে। দেখুন আমার কত কাপড় জমে আছে এক সাইডে ট্রলির উপর। ওর বাবা বাড়ি গেছিল, সেখান থেকে এসে ট্রলিটা আর গোছানো হয়নি, ট্রলিটা এখান থেকে ওখান থেকে এখানে হচ্ছে। একটু আমরা ঘুরতে যাওয়ার কথা আছে, তার জন্য আর ট্রলিটা উপর করলাম না, ভাবলাম ট্রলিটা নিচেই থাক, যদি আমরা যাওয়া হয় তাহলে এটাতেই আবার কাপড় চোপড় গুছিয়ে রাখা হবে। কোথায় যাব পরে বলবো, আপনাদের সাথে শেয়ারও করব। ওকে রেডি করছি, কিন্তু ওদেরকে রেডি করতে যা অসুবিধা হয়। চুলটা এখান থেকে ওখান হতে পারবে না, ও সারাক্ষণ বলবে মামা চুলটা এখান থেকে ওখানে হলেই বলবে, একদম পারফেক্ট লাগবে ওর রেডি। এই দেখুন কিভাবে ও চুল করছে। চুলটা বেঁধে দিয়েছি, এখন বেরিয়ে পড়ব। আমার মেয়ে আবার টিফিনে নিয়ে যায়, ও সামান্য কিছু নিয়ে যায়, বিস্কিটস, একটা জুস, না হলে কখনো ছোট কেক। এই তো মেয়েকে দিয়ে চলে এসে স্কুল থেকে, তারপর বড় বেরিয়ে গেছে। এখন আমি, আমার বাবা মা, এখন আমরা বসে বসে চা টিফিন খাবো। এখানে বেশি কিছু নেই, সবাই বলছে বেশি কিছু খাবে না, তো বাবাকে 4 রুটি আর একটা কলা দিলাম, আর আমি 1টা রুটি, একটু চা আর একটা কলা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। মা এখন স্নান করে পুজো দিচ্ছে। এই তো চলে এলাম রান্না করতে দুপুরের। আমার বর অনেক দিন ধরেই বলছে একটু পানিপুরি করো, একটু পানিপুরি করো। অ্যাকচুয়ালি আমাদের সবারই পানিপুরিটা খুব পছন্দ, কিন্তু আমরা তো গোয়াতে থাকি, গোয়াতে পানিপুরি বাবা রে বাবা যা দাম, 4টা পানিপুরি 50 টাকা, তার উপর টেস্টলেস, টেস্ট তো একদম নেই। এটার ভেতরে কি দেয়
মশলাটা কী দেয় আমি তো জানি না, মশলা আদৌ দেয় কি না সেটাও জানি না। আর যেটা জল থাকে মানে যে চাটনিটা থাকে যেটার ভেতরে মানে পানিপুরিটা ডুবিয়ে খাওয়া হয়, সেটা তো মানে এতটা প্যাথেটিক, মানে এতটা বাজে লাগে টেস্ট। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডের ইচ্ছে হলে তো আমি ঘরেই বানিয়ে নিই, কারণ বাইরের পানিপুরি একবার দুবার খেয়ে না পানিপুরি খাওয়া ছেড়ে দেবে মানুষ। আর মানে দামের কথা তো বলে লাভই নেই, তাই এগুলো আমি আমার বাড়ি থেকেই নিয়ে আসি, মানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, ও দুজনের মানে আমাদের দুই বাড়িতেই ওখানে পাওয়া যায়। তো কিছু ভেজে রেখে দিলাম, এখন রান্না করছি। আজকে খুব সিম্পল রান্না করব। এখানে একটু আলু আর মেথি শাক ভাজা করব, এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রান্নাটার ভিডিওটা করলাম না, অনেক কাজ ছিল, ভিডিওটা করা হয়নি, মেয়েকে আনারও ছিল। তো এখানে সন্ধ্যাবেলা রুটি হবে আর এখানে হবে আলু আর মেথি শাক ভাজা। তাই বসিয়ে দিলাম, কারণ আবার হাজব্যান্ড চলে আসবে। আমাদের ঘরে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, 8টা নাগাদ, 8টা কি ম্যাক্সিমাম 8:30টার মধ্যে রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে নিই, কারণ তারপর আবার ওদের ঘুমোতে হয়, সকালবেলা উঠতে হয়। তো এখানে মানে হালকাই করছি, এটাতে মশলা কিছু দেবো না, হালকা একটু পেঁয়াজ কুচি ছিল কাটা দুপুরে, সেটা মা বললো দিয়ে দে, মানে খাওয়া হয়ে যাবে, না হলে তো ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। এই তো একটু আলু দিয়ে নিলাম, মাই কেটে দিয়েছে। মা যবে থেকে আমার বাড়িতে এসছে মানে আমার কিছুই করতে হয় না। এই তো একটু নেড়ে একটু নুন টুন দিয়ে ঢেকে রেখে দেবো। আর সন্ধে হয়ে গেছে মানেই তো একটু চা খেতে হবে, কারণ আমি আবার একটু চা পাগলি, সকালবেলাও একটু চা খেতে হয়, তারপর আবার সন্ধ্যের দিকেও একটু চা খেতে হয়। অবশ্য আমার মা বাবা সঙ্গ দেয়, কিন্তু তারা যখন থাকবে না তখন আমি আবার একা হয়ে যাব, কারণ আমার বর একদম চা পছন্দ করে না। ও কফিটা খায়, তাও ব্ল্যাক কফি, মানে সেটা আবার খায় কখন, মানে যখন ওর মুড হবে বা যখন একটু স্ট্রেস থাকবে তখন খাবে, রেগুলার বেসিসে না। তো এখানে নুন দিয়ে আলুটা একটু ভেজে, আগে আলুটা একটু সেদ্ধ করে নিই, মেথি পাতাটা পরে দিয়ে দেব। এই শাকটা বলো আর আলু ভাজাই বলো, সেটা আমাদের ঘরে খুব ভালো মানে খায়, সবাই খুব পছন্দ করে। এই তো এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আমি একটু গরম জল খাবো, আমার একটু গ্যাসের প্রবলেম আছে, মানে যা কিছুই খাই আমার একটু গ্যাস হয়ে যায়, জানি না কেন। ডাক্তার তো বলেছে যে এটা সিজারের কারণে হয়, কারণ আমার দুটোটা বেবি সিজারে। তো একটু আগেই গরম জল খেয়ে নিচ্ছি, তারপর এখানে চা করব। এখন এখানে চা বসিয়ে দেব। মা বাবারা বসে আছে, ছেলে পড়াশোনা করছে, মেয়ে দুষ্টামি করছে, ওর তো আর সেরকম কিছু পড়া নেই, অল্প একটু পড়ে আর বেশিরভাগ খেলাধুলা করে। আর ওদের স্কুল থেকেই বলে দেওয়া হয়েছে বাচ্চাদের প্রেশার দেবেন না, যতটুকু সম্ভব আমরা স্কুলেই করিয়ে দিই। তো এখানে চা করে নিচ্ছি, করতে করতে ওখানে আলু ভাজাটাও হয়ে যাচ্ছে, আর এখানে আমি পেছনে অন্য কাজগুলো করে নিচ্ছি। মা বাড়িতে যবে থেকে এসছে আমার সেরকম কিছুই কাজ করতে হয় না, কিন্তু মা যখন চলে যাবে তখন আবার কাজের প্রেশার প্রচণ্ড হয়ে যাবে, তখন কি করে সামলাবো। কারণ রিসেন্টলি আমি মা আসার পর থেকে ভিডিও করা শুরু করেছি, মা আর 2 মাস থেকে তারপর মা চলে যাবে, তারপর মানে আমি কী করে সামলাবো, দুটো বাচ্চা, বর, তারপর ওদেরকে মানে দেখাশোনা, ভিডিও করা। তারপর আমরা যেহেতু এত দূরে থাকি এই জন্যই মাকে রেখে দিয়েছি, কারণ মা এখন গেলে আবার আসতে পারবে না, কারণ আমার মায়ের বাড়ি যেখানে মানে আমার বাপের বাড়ি যেখানে, সেখান থেকে এখানে অনেক দূরত্ব, মানে 2-3বার আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হয়, কারণ আমি আগরতলার মেয়ে। আগরতলা থেকে কলকাতা থেকে সহজে আমরা ডাইরেক্ট ফ্লাইট পাই না, মাঝে মাঝে মুম্বাই হয়ে, না হলে হায়দ্রাবাদ হয়ে, না হলে কখনো ব্যাঙ্গালোর হয়ে গোয়াতে আসতে হয়। দেখুন এখানে চা হয়ে গেছে, আর মেথি শাকটাও দিয়ে দিলাম আলুর মধ্যে, কারণ আলুটা হয়ে গেছে। এখন এটাকে ভালো অল্প একটু করলেই হবে, মেথি শাক তো তাড়াতাড়ি গলে যায়। আর এখানে মেথি শাক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, এখানে তো মানে সবজি সহজে পাওয়াই যায় না, যা সবজি আছে সব বাইরে থেকেই আসে, তো সবজি এখানে নাই বললেই চলে। আর সারা বছর পাওয়া যাবে
ফুলকপি, বাঁধাকপি, মূলোটাও কম, বেগুন 2-3 ধরনের বেগুন পাওয়া যায়, তারপর ফুলকপি, বাঁধাকপি, বাস এই সব জিনিসটাই বেশি পাওয়া যায় এখানে। তো আপনি কত ফুলকপি বাঁধাকপি খেতে পারবেন? তো সেটা তো সম্ভব না। মাংসটাও খাওয়া হয় মাঝে মাঝে, মাছটাও খাওয়া হয়, সেটাও মাঝে মাঝে, কারণ রেগুলার আমরা খাই না, যেহেতু আমার হাজব্যান্ড মাছ মাংস কিছুই খায় না। তারপর ছেলে আবার মাছটা খায় না, মেয়ে মাংস খায় না, মাছ খায়। তো আমাদের ঘরে সব একটু অদ্ভুত, মানে সবাই সব কিছু খায় না, তার জন্য অনেক কিছু আমার ছেড়ে দিতে হয়। আচ্ছা, একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, তাতে আমাদের নতুনরা যারা আছি, যারা এখন শুরু করেছি, তাদের একটু কাজ করার উৎসাহ বাড়বে। আমাকে লাইক আর কমেন্ট করলে হয়তো বা আপনাদের কিছু যায় আসবে না, কিন্তু সেটা আমার জন্য অনেক, কারণ ভিডিও তো দেখছে কেউ না কেউ, কিন্তু একটু লাইক করলে আমরা উৎসাহ পাই। আপনার লাইক করাতে কারোর কোনো হয় না, ক্ষতি হয় না। তো আমাদের একটু এগিয়ে যেতে সাহায্য করবেন, কারণ যেহেতু আমি নতুন শুরু করেছি, আমার ভিডিও কোয়ালিটিগুলো হয়তো বা ততটা ভালো না, কারণ আমি পারফেক্ট না। আচ্ছা, আবার কথায় আছি, আমার চা হয়ে গেল। এখন আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে, আমার তরকারিও রান্না হয়ে গেছে, রুটিটা বাস করব। আর এখন ছেলে পড়াশোনা করে উঠেছে, এখন ওকে পানিপুরি দিয়েছি। আমি বলছি, বাবা খেয়ে দে কেমন হয়েছে। ও একটা বাইট নিয়েই বলছে, মা খুব স্বাদ হয়েছে, তুমি রেগুলার বানাও, আমি রেগুলার খেতে পারবো। তো সেটা তো আর সম্ভব না, ও তা সেটা বোঝে না। মেয়েও চলে এসে, মেয়ে ইয়েটা খায় না, আলুটা খায় না, ও জলটার মধ্যে চুবিয়ে খাবে, ওরও খুব পছন্দ। তো এখন ও অলরেডি খেয়ে নিয়েছে, কিন্তু এখন ভাইয়া খাচ্ছে, এখন আবার ও ওখানে বসে পড়েছে একটা নিয়ে। আমিও খেয়েছি, আমার বড়ও খেয়েছে, সবাই খেয়েছে। এখন আমার ছেলে খুব এনজয় করে খাচ্ছে। আমি বলছি, বাবা একটু ভিডিও করবো একটু, বলছে হ্যাঁ করো। তাই খাচ্ছে আর এক্সপ্রেশন দিচ্ছে, আর আমাকে বলছে, মা খুব হেভি হয়েছে, আবার বানাও আবার বানাও। এখনও এটা শেষ হয়নি, ওকে আবার করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।